হ্যাঁ বন্ধুরা, আজ আমি বাড়িতে বানিয়েছি পনির মনোহরা। কী রাঁধবো ঠিক করতে পারছিলাম তো, পনির ছিল বানিয়ে নিয়েছি। তার জন্যে নিয়ে নিয়েছি কাজু, কাঁচা লঙ্কা, টমেটো, একটু সর্ষে আর পোস্ত দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপরে একটা পাত্রে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি একটু। ওই কর্নফ্লাওয়ারে একটু আদা বাটা দিয়েছি, আদা বাটা, কর্নফ্লাওয়ার, আর তার সাথে দিয়ে দিয়েছি কালো মরিচের গুঁড়ো, আর দিয়েছি এতে একটুখানি অল্প কিষান সস। কিষান সসটা দিলে খুব টেস্ট হয়। তারপর একটু জিরে গুঁড়ো দিয়েছি, তারপর একটু লবণ দিয়েছি, তারপর একটু কালো মরিচ না দিয়ে বেশি একটু লাল মরিচ দিয়েছি। তারপর এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, দিয়ে পনিরটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করে 10-15 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। একটা পাতিলেবুর একটু রস দিয়ে দিয়েছি, দিয়ে তারপর এটা ম্যারিনেট করে এটা ভালো করে ভেজে নিয়েছি। হ্যাঁ, ভেজে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তা ভেজে নিলে খুব টেস্ট হয় এই পনিরটা। এই পনিরটা আমি এই প্রথম এরমভাবে রান্না করলাম। দিয়ে তারপরে তুলে রেখেছি। পনির আমার ম্যারিনেট করে ভাজা হয়ে গেছে। তারপর কড়াই একটু তেল দিয়ে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন আর আদা বাটা আর কয়েকটা পাকা কাঁচা লঙ্কা ছিঁড়ে ওটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিয়েছি। তারপর ওই পেস্ট করা যে ইয়েটা ছিল, মশলাটা ছিল, সর্ষে, পোস্ত আর কাজু বাটা, ওটাকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিতে হবে, না হলে কি হয়, ওর গন্ধটা রয়ে যায়। একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা রয়ে যাবে আপনার। ওই সর্ষে পোস্তর যে একটা গন্ধ, একটু কষিয়ে নিলে খুব টেস্টি হয়, খুব সুস্বাদু হয় খেতে। তারপরে কষিয়ে নিয়ে এতে আমি একটু দুধ দিয়েছি, জল দিয়ে রান্না করিনি, একটু দুধ এতে আমি অ্যাড করে নিয়েছি। দেখুন কি মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে, কালো জিরে আর শুকনো লঙ্কা আর দুধ, এগুলোর একটা কি মিষ্টি গন্ধ। তারপরে আমি একটু লবণ, একটু অল্প লবণ আর চিনি দিয়েছি, দিয়ে ভালো করে ওইগুলো তুলে দিয়েছি পনিরগুলোকে, দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার পনির মনোহরা। এই যে আমি ঢেলে নিয়েছি। তারপরে এখানে আলাদা করে আমি একটু কাসুরি মেথি আর জিরে গুঁড়ো, গোটা জিরেকে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, আর কাসুরি মেথিকে দিয়ে সেটা একটু ছড়িয়ে দিয়েছি। রেডি হয়ে গেছে আমার পনির মনোহরা।